তোমার ওটা অনেক ছোট, চুষতে পারবো না। তোমার ওটাও তো অনেক কালো, আমিও আর চুষবো না। ইস জান, আস্তে। আচ্ছা জান, না চুষলে তোমার এটা বড় হয় না কেন? এখন তো শীতকাল, সেজন্য। ও তাই তো। বলি আমার ওটাও কালো কেন বলছো? কেন বলছি শুনি? শীতকালে আমার ওটা একটু বেশিই ফেটে যায়, সেজন্য। আপনাকে অনেক ভালোবাসি জান। আমি অনেক ভালোবাসি তোমাকে। তাই নাকি পিচ্ছিপু? জানো, আজকে আমাকে আম্মু আর আব্বু খুব বকেছে। কেন বউ? ওই, আমাকে বউ বললে কেন? আমি ভূত হলে তা তুমি কি? পেতনি। কার পেতনি? কার আবার ভূতের? পরীর সাথে তো ভূতের বিয়ে হয় না, তাই পেতনি হতে হলো। ও তাই। আচ্ছা, আমার শাশুড়ি বকছে কেন? রং তুলি ভাঙছি তাই। পরি, তুমি কি এখনো ছোট বাচ্চা নাকি? হুম, বাচ্চাই তো। আর তুমি হাসছো কেন? তো কি করব? আমাকে একটু আদর করবে আর বলবে, পরি তুমি আর কেঁদো না, আমি তো আছি, বলে একটু আদর করে দিবে। তা না, উনি দাঁত বের করে হাসছে। আদর চেয়ে নিতে হয়, বুঝলে? কি আর করব, তোমার মতো বাদরের কাছ থেকে আদর না চাইলে তো আর পাবো না, তাই চেয়ে নিলাম। আচ্ছা বাবা, আদর করব। এখন বলো, রং তুলি ভাঙছো কেন? রাগ করে। রাগ করে? আর কি করো? কিছু না, শুধু কাঁদি, আজকে একটু বেশি করে ফেলছি। রাগ করলে আমার বুকে মাথা রেখে কাঁদবে? না, কেন? তুমি তো ভিজে যাবে, আর ভিজে গেলে তোমার ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে তোমার অসুখ হবে, আর তোমাকে তো আমারই সেবা করতে হবে। হুম, একটু সেবা করলে কি হয়? ইস রে, শখ কত! আমি তোমাকে সেবা করতে কাছে যাই আর তুমি সেই সুযোগে দুষ্টুমি শুরু করে দাও। সেইটা হবে না, মেরে হাত পা ভেঙে দেব, ফাজিল ভূত একটা। কি বললে? তাহলে আমি খাবো কেমনে? আর হাঁটবোই বা কেমনে? দরকার হলে আমি কোলে করে নিয়ে বেড়াবো আর খাইয়েও দেব। ও পরি, তাহলে এখনই ভেঙে দাও। খুব দুষ্ট হচ্ছ তাই না? তোমার লজ্জা করে না? কেন? লজ্জা কিসের? বউকে তো কোলে নিবে। না না, লজ্জা হবে কেন, যত সব বাদর। কোথায় বউকে কোলে করে নিয়ে ঘুরবে তা না, উনি বউয়ের কোলে উঠবে। কি আমার স্বামী রে, বউয়ের কোলে উঠে মহাভারত উত্তর করবে, ফাজিল। কার ফাজিল? কার আবার, আমার? ফেতনি একটা। সেটা জানি, ভূতের সাথে তো আর পরীর বিয়ে হবে না, তাই সারা জীবন পেতনি হয়েই থাকতে হবে। আমি তো ফেতনিকে ভয় পাই। হইছে, আর ঢং করতে হবে না। ওই শোনো, কি? একটু নিচে আসবে? এত রাতে? কিন্তু কেন? আসো না, একটা পেতনি দাঁড়ায় আছে, ভূতের সাথে দেখা করবে তাই। মানে কি? তুমি এত রাতে এখানে কেন আসছো? আমাকে বললেই তো পারতে, আমি যেতাম। সব সময় তো তুমি আসো, তাই আজকে আমি চলে আসলাম। আসো না তাড়াতাড়ি, আমার খুব ভয় করছে। এর কথা শুনে ফোনটা কেটে দিলাম। এক দৌড়ে নিচে গেলাম, দেখি পেতনিটা দাঁড়িয়ে আছে। ওই এত রাতে কে আসতে বলেছে? হ্যাঁ, তোমাকে খুবই দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। বকা দিচ্ছ কেন? বকা খাওয়ার মতো কাজ করো কেন, যদি কোনো বিপদ হতো? খুব দেখতে ইচ্ছে করছিল তো, তাই। তুমি তো রাতে যাও তখন তো। আরে বাবা, আমি ছেলে তাই সমস্যা হয় না। কেন যাও? খুব ভালোবাসি, তাই দেখতে ইচ্ছে হলে চলে যাই। আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি কি কখনো তোমাকে এই কথা বলছি?
ওই কি? আইসক্রিম খাবো। এখন? খাবো খাবো খাবো। এই, আইসক্রিম খাবো না কিন্তু। তো কি খাবো? উম, দিয়ে দিল এক দৌড় দিয়ে। আমিও পাগলিটার পিছন পিছন ছুটছি। পাগলিটা হাঁপিয়ে গিয়েছে। কি হলো, দৌড় দিলে কেন? তুমিও যদি দাও তাই। হি। ওই চলো উড়বো। কেমনে? কেন? আমি তো পারি তোমাকে নিয়ে উড়বো। হি। জানি না এ ভালোবাসার শেষ কোথায়, তবে কারো কাছে বিন্দু মাত্র ভালোবাসার কমতি নেই। তবুও মাঝে মাঝে অজানা কোনো কারণে থেমে যায় দুজনের পথ চলা। তখন দুজনেই কেউ খুঁজে পায় না কেন তাদের থেমে গেল পথ চলা। উত্তরটা থাকে অদৃশ্য লেখকের কলমের আছরে। সে কখনো মুখ লুকিয়ে হাসে, আবার কখনো কাঁদে। কখনো লেখকের অদৃশ্য আছরে একটা ভালোবাসার পান, তার পান আবার কখনো নিমিষে সব শেষ হয়ে যায়। আড়ালে থেকে যায় গল্পের অদৃশ্য লেখক। ফিরিটা বড়ই অদ্ভুত। তো গল্পটি এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।